ঢুকান। হ্যাঁ, এখন পুরাটাই ঢুকে গেছে। কি তোমার পরীক্ষা সামনে, এই যে রুটিনটা দিছে পড়ার জন্য, তোমার কোনো টেনশন আছে? ম্যাডাম, আমি তো চেষ্টা করতেছি, ভালো করে তো পড়তেছি এখন মনোযোগ দিয়া। পড়তেছো? তাহলে পড়লে তোমার ব্যাগটা কোথায় বইয়ের? আমি ম্যাডাম পড়াবো কি করে? ম্যাডাম আমার খালি আপনি সিলেবাসটা দাগাই দেন, কোনতে কি কি পড়া লাগবো আমি পাশে যা পড়বো নি। ও, আমি দাগাই দিব, তুমি বাসায় যেয়ে পড়বে। আমি কিভাবে ভাববো তুমি পড়তেছো না ঘুরতেছো বন্ধুদের সাথে? কিভাবে বুঝবো? এত ভাবা লাগবে কেন? আপনি শুধু আমার কি একটু দাগাই দেন রুটিন গুলা, তাহলে আর কি হবে। তোমার বইটা এখানে না, বইটা এইখানে। না, ওই আপনার কাপড়টা পরে গেছে তো তার জন্য আর কি। ওটা আমি সামলিয়ে নেব, ওটা তোমার সামলিয়ে দিতে হবে না, বুঝতে পারছো? জি ম্যাডাম। শোনো, তুমি বইয়ের দিকে চোখ রাখলে তোমার জন্য বিশেষ ভালো হয়। আমি তো ম্যাডাম বইয়ের দিকেই তাকিয়ে আছি। বইয়ের দিকেই তাকিয়ে আছো? ও, আজকাল তোমার বইয়ের দিকে কম মনোযোগ, বেশি মনোযোগ হচ্ছে বুকের দিকে। হ্যাঁ, না না মানে ম্যাডাম। বুক বুক ও বই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে তোমার বাবাকে বলছিলে আসতে? হ্যাঁ, বাবাকে বলছি যে আজকে তোমাকে ম্যাডাম বলছে যেভাবে হোক ম্যাডামের সাথে দেখা করার জন্য। তোমার বাবাকে বলেছিলাম তোমার বারবার ফোন কিনে দিতে না, তারপরও দিছে। তোমার আজকালকার পড়ার দিকেও মন নাই, সব সময় খালি বই নিয়ে তো তুমি থাকোই না, সব সময় কি নিয়ে থাকো? মোবাইল। ওই মোবাইলটা তুমি টিপাও, এই হচ্ছে তোমার নিয়ে সমস্যা। ইয়ে মানে ম্যাডাম না, আমার তো পড়াশোনার দিকেও মনোযোগ আছে, তাও কিভাবে যে মানে মাথা যে ঘুরে যায়। ও, আমি বুঝতে পেরেছি, তোমার এই যে মাথার ব্রেনটা, হ্যাঁ ওটা ওয়াশ করতে হবে, হ্যাঁ ম্যাডাম, তাহলেই ঠিক হয়ে যাবে। ঠিকই বলছেন। ওই ওয়াশটা আমি করতে জানি, কোনো টেনশন নেই। তোমাদের মতো ছাত্রদের কিভাবে ওয়াশ করতে হয় সেটা আমার জানা আছে। তাই নাকি ম্যাডাম? ম্যাডাম হ্যাঁ, তাহলে আপনি আমার মাথাটা ওয়াশ করে একটু ঠিক করে দেন। ঠিক করে দিব তো। হ্যাঁ তোমার ম্যাডাম। মাথাটায় কোনো কাজ করছে না, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আমি তো চেয়েছিলাম তোমার বাবাকে এনে ঠিক করব, কেন বাবাকে ছাড়া তো ছেলেকে ঠিক করানো যায় না। ঠিক বলছেন ম্যাডাম, বাবা ছাড়া কি আর ছেলের মাথা ঠিক হবে? বাবা তো বুঝেই না আমার মাথাটা কিভাবে ঠিক করতে হয়। হ্যাঁ, সেটা আমি ভালো করে জানি। এই, আমি তোমার ম্যাডাম, কোন হ্যাঁ, দিকে হাত যাচ্ছে তোমার? তোমার বাবা এখনো আসলো না কেন? বা- ও, হ্যাঁ, বাবা আসছেন? আসছে। বসেন বসেন। বাবা আসছে। বসবো তো, বসার জন্যই তো এসেছি। তোমার বাবার সাথে আমার কথা আছে, তুমি যাও, আজকে তোমার ছুটি। ধরো। আমি থাকবো না? না, তোমার সামনে তোমার বাবার সাথে কথা বলা যাবে না, তুমি যাও। আচ্ছা বাবা, তাহলে আমি যাই, তুমি আইসো পরে। ঠিক আছে, যা। আপনার ছেলে বইয়ের দিকে কোনো নেশাই নেই, অল টাইম তার মোবাইলের দিকে নেশা, এদিক ওদিক চোখ যায়। আপনার ছেলের মাথার ব্রেন ওয়াশ করতে হবে ভেবেছিলাম, এখন দেখছি না। সে মোবাইলটা হচ্ছে না আপনি, আমি যা দেখলাম আর কি। কি সুন্দর ভাবে আমার পোলার মাথার চুলগুলো লাগছে। আমি হচ্ছি মাস্টারনি, মানে ওর টিচার। ওকে আদর যত্ন করা এটা আমার কর্তব্য। ওকে ভালো করে বুঝিয়ে লালন পালন করে তারপরে তো ওকে পড়াবো আমি। এইভাবে এইভাবে আদর করলে কি কখনো পরামুখে আসবে, নাকি তোমাকে নিয়ে ঘুমানোর শখ জাগবে? এই, কি বলছেন এসব? আমাকে নিয়ে ঘুমাবে কেন? আমি ওর ম্যাডাম হই, এরকম ধরে কথা বলেন কেন? না, এইভাবে যদি পোলাপানে পড়ান তাহলে ওরা কিভাবে শিক্ষা পাবে, কিভাবে শিক্ষিত হবে? হ্যাঁ? আরে শুনেন, আগে আপনাকে পড়াতে হবে, আপনার পড়তে হবে, তাহলে আপনার বাচ্চা পড়বে, না হলে পড়া শিখবে না। তাই নাকি? হ্যাঁ, তো পড়ান তো দেখি আমাকে, কি পড়াইবেন? আপনার মাথা না ওয়াশ করলে আপনার ছেলের মাথা ওয়াশ করবে কে? আচ্ছা ঠিক আছে, আগে আমার মাথাটাকে ওয়াশ করে দিন। আপনার মাথা ওয়াশ তো করতেই হবে, কেন আপনার বউ নাই ঘরে, বুঝেন নাই? বউ তো গেছে মরিচ তুলতে, বুঝেন নাই? এই জন্য এসে সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, আমার মাথাটা ওয়াশ করে দিন, তারপরে আমার পোলার মাথাটা না হয় ওয়াশ করবেন। হ্যাঁ, আজকে
আপনার মাথাটাই ওয়াশ করবো, আর যত পড়া আছে আপনার মাথায় ঢুকাই দেবো, যেন আপনার ছেলেকে ভালো করে বুঝিয়ে পড়াতে পারেন। আচ্ছা ঠিক আছে। আসেন, আপনাকে আজকে আমি পড়াই, দেখেন কিভাবে পড়তে হয়। এভাবে পড়তে হয়? হ্যাঁ, এভাবেই পড়তে হয়। বুঝতে পেরেছেন? এখন পড়েছেন, ঢুকিয়ে দেন। কি হলো, ঢুকান। হ্যাঁ, এখন পুরাটাই ঢুকে গেছে। এইভাবে? হ্যাঁ, বাবা শিক্ষিত না হলে ছেলে কিভাবে শিক্ষিত হবে, ঠিক আছে। বুঝেছেন? একটা কথা অনুরোধ, কি? আমাকে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা যেন আমার পোলাকে আপনি না দেন। কাল থেকে আমার পোলা আপনার কাছে আর পড়তে আসবে না। আরে না, কাল থেকে আমি আসব। অবশ্যই। আপনি সকালে আসবে আপনার ছেলে, আর দুপুরে আপনি। ঠিক আছে, আমার পোলা এখানে আসবে না, শুধু আমি আসবো। ঠিক আছে, একজন আসলেই হলো, আর বেতনটা দিলেই হলো, আর কিছুর প্রয়োজন নাই আমার।